ঝোপঝাড় আর বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝখানে জনমানব শূন্য এক গ্রাম পিচুলগাড়ি। লোকালয় থেকে দূরে, তাই রাতের আধার নামতেই এক গ্রামে শুরু হতো ডাকাতের তাণ্ডব। প্রায় প্রতি রাতেই চালানো হতো হামলা, জ্বালিয়ে দেওয়া হতো ঘরবাড়ি। এখন ডাকাতের অত্যাচার করেছিল, প্রতি রাত আসছিল, এসে মারধর করেছিল, টাকা পয়সা গয়নাগাটি যা আসছিল সেগুলো সব কারেন্টে মারধর করে নিয়ে যাচ্ছিল। এই জন্য সব ভয়তে উঠেছে এলাকার থেকে। এমন ভয়াবহ অত্যাচার সহ্য করেও বাপদাদার ভিটা ছাড়েননি কেউই। কিন্তু এক রাতে ডাকাত দল হত্যা করে গ্রামের মোড়ল নান্নু হাজিকে। পরের দিন থেকেই বাপদাদার ভিটা ছেড়ে অন্য গ্রামে চলে যায় পিচুলগাড়ি গ্রামের বাসিন্দারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডাকাতের ভয়ে গ্রাম ছাড়ার প্রায় ৪৫ বছর কেটে গেছে, কিন্তু বিভীষিকাময় সেসব রাতের কথা মনে হলে এখনো আটকে ওঠেন গ্রামবাসী। মাঝে মধ্যে ডাকাতের উপদ্রব হতো, তারা গহনাগাটি, ধন সম্পদ, টাকা পয়সা এরা এখান থেকে ছিনিয়ে নিয়ে যেত, এমনকি নারীদের হানি ঘটনা এখানে ঘটাতো তারা। এরকম উপদ্রব দিন দিন বাড়তেই থাকে। মানুষ অতিষ্ঠ হয়ে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একসময় এই গ্রাম ছেড়ে এক রাত্রিতে মানুষগুলো অন্যত্র চলে যায়। গ্রাম ছাড়ার পর যাদের মৃত্যু হয়েছে তাদের কবর দেয়া হয়েছে পিচুলগাড়িতে। মৃত্যুর পরের ঠিকানা এখানে হলেও যারা জীবিত রয়েছেন তারা জীবন দশায় থাকতে চান পৈতৃক বসত ভিটায়। সম্প্রতি একজন সেখানে হাঁস মুরগি পালন শুরু করেছেন। নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, তাতে শুধুমাত্র শুক্রবার জুমার নামাজ পড়া হয়। এখন একটি মাত্র লোক এখানে হাঁস পালন করে এবং এই যে মসজিদ আছে এখানে পুরান, এখানে শুক্রবারে জুমার নামাজ হয়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ঝোপঝাড়ে ভরে গেছে পিচুলগাড়ি গ্রাম। নেই বিদ্যুৎ সংযোগ। সাপ, বিচ্ছু, পোকামাকড়, জিনপরি আর ভূতের বসবাসের জায়গা এখন পরিত্যক্ত বগুড়া শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পিচুলগাড়ি গ্রাম। এই গ্রামে শুনেছি জিনপরি, ভূত এগুলো আছে। একসময় ডাকাতের ভয়ে গ্রাম ছেড়ে চলে গেলেও এখনো গ্রামবাসীর মায়া কাটেনি জনশূন্য এই গ্রাম ঘিরে। তাই বসবাসের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের দাবি গ্রামবাসীর। গ্রাম ছেড়ে চলে গেছে সেই লোকগুলো আবার এখানে আসার জন্য ইচ্ছুক। যদি সরকার সেভাবে উদ্যোগ নিয়ে একটা বিদ্যুৎ এবং রাস্তার ব্যবস্থা করে, তাহলে ওনারা আবার এখানে এসে বসবাস করবে। রাজীব বিশ্বাস, কালবেলা।